বরক সেনার উপায় হলো ওই টুপির উপর ইনকে ফিচা খাড়ায় আছে। এই কতক্ষণ ওই যে সম্রাট আকবরের মতো একটা মূর্খ লোক বোধে ই বর। আচ্ছা ওই টুপি যদি আরেকজনের মাথার দেওয়া হয় তাইও বর। চ্যাংরা মানুষের টুপি খুলে বুড়া মানুষের মাথার দিয়ে আগে আগে লিয়ে যাচ্ছে। ওই কর্তৃপক্ষ বমিয়ের পক্ষের লোকেরা কবি কেবা তোমরা বাইরে বিলে দাও। যে চ্যাংরার সাথে বিয়ে বোনাছি ইরে তো সে চ্যাংরা লয় কেবা কি। তাহলে একটা বরের মাথার টুপি খুলে যদি একটা বুড়ার মাথার দেওয়া হয় দুনিয়ার কোনো মেয়ে পক্ষ বিশ্বাস করবে না যে ই বর। আল্লাহর আইন বাদ দিয়ে তুই মানুষের আইন দিয়ে চালাবো আর আমরাকে সারা যেমন সহ্য কর্ম। তাহলে বরযাত্রী আর এই মেয়ে পক্ষ আর এই ভোটার পক্ষ এই দুইজন কি এক হতে? তাহলে ওরা বুঝলো বুড়ার মাথার টুপি দেওয়ার কারণে যে যে ছেলের সাথে বিয়ে বন্দোবস্ত করছি ই তো সেই বর লয়, টুপি দিলি বর হবি। আমাকে দেশ খালি ক্ষমতা গেলি সরকার হবে, আইন তো নেই। আইন মানলে কার? আল্লাহর। আল্লাহর আইনে সুদ হারাম, চুরি হারাম, পর্দা ফরজ, যাকাত ফরজ, নামাজ কায়েম করা ফরজ, অন্যায় বন্ধ করা ফরজ। এই কাজগুলো আমরা বুঝি, সব বক্তৃতা শুনি, কিন্তু সরকারের যা যদি কায়েম করবার কয় কেউ তাহলে তা কি কয় তুই রাজনীতি করছ মানে তোরা রাজনীতি করবার আমাকে করলি এত অপরাধ আস্তাক ফিরলে তওবা পড়া লাগবে। কারণ আমি আপনাদেরকে আজকে বলবো গোল্ডেন পেনের সিগনেচার দেয়া কেউ যদি জান্নাতত যাবার চান রাজনীতি করে জান্নাতত যাওয়া লাগবে। কেউ যদি জাহান্নামত যাবার চান রাজনীতি করে জাহান্নামত যাওয়া লাগবে। এখন আপনি কোন রাজনীতি করে কোনটি যাবেন আপনার ব্যাপার, কিন্তু আমাকে বক্তৃতা করাই লাগবে। মাইক গেছে, এগুলা মাইকের কাম বাজে না আমার মুখের কাছে, চোং টোং পুড়িয়ে চলে যাবি। ওই খালি বাইরে সাউন্ড দিতে হচ্ছে ইটি কিছুই নাই। ওই ওই আপনার ওই খান মার্কেটের ওই ওর নাম কি খান মার্কেটের জলিল দোহা এগুলোর মাইক আনা লাগবে, তাও কি 5,500 এমপ্লিফায়ার। অত সোজা লয়। আমরা সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, মাইক ঠোকা দিলে বুঝা পাবো কাহাকে বলে মাইক, উহা কত প্রকার কি কি। ভাইরা আমার, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, শুনতে তো রাজি আছেন? এই দেশে নামাজের বক্তৃতা কি কম হচ্ছে? অনেক হতে, তাই না ভাই? কথা বল, এই দিক তাকান আপনারা। নামাজের বক্তৃতা কম হচ্ছে না বেশি হচ্ছে? আচ্ছা, পর্দার বক্তৃতা কম হচ্ছে না বেশি হচ্ছে? চুরি হারামের বক্তৃতা কম হচ্ছে না বেশি হচ্ছে? জেনা হারামের বক্তৃতা কম হচ্ছে না বেশি হচ্ছে? হ্যাঁ, সব বেশি হচ্ছে, কিন্তু সমাজে কায়েম নাই। সমাজে খালি দুটা জিনিস আছে, দুটা জিনিস, লক্ষ লক্ষ বক্তৃতার ভেতরে দুটা জিনিস খালি এই সমাজে আছে। তারই একটা হলো 7 বছরত খাতনা করা। এই জিনিসটা সবাই বুঝিছে ইমানদারেরা যে বেটা 7 বছর হলে খাতনা করা লাগবে। যদি খাতনা না করি, ই যদি লন্ডনের থেকে লেখাপড়া শিখা আছে, এক মুসলমানের বিটির সাথে বিয়ে দেওয়ার উপায় নাই। হ্যাঁ, হুজুর কথা বল না। আর একটা কাম কি, সেটা হলো রমজান মাসে রোজা রেখে বেলা ডুবলে ইফতার করা। এই দুই কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো হচ্ছে ডিসগাইজ সাজা, কাম নাই কাজ নাই, এমনি ইমানদার সাজা। ইমানদার তৈরি হতে হবে, ইমানদার সাজলে জান্নাতে যাওয়া যায় না। কথা কোন? আমরা যদি এই কথাগুলি বুঝতাম তাহলে কোরআন বুঝতে সহজ হতো। আমরা সব বুঝি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কারু শান্তি নেই।
ইমাম কথা কয়ে শান্তি নাই, বক্তা আলোচনা করে শান্তি নাই, শ্রমিক আসল কথা কইলে ওর চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, কিষেন তার আসল কথা কলি গারস্থর সাথে ঝগড়া হয়। হ্যাঁ, যার কারণে ঢাকার প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজ আছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার আপনার এত লেখাপড়া, আপনাকে সন্তান নাই? কোচে আছে বাবা। তে আপনি বৃদ্ধাশ্রমে কে? তে বলিচ্ছে, বাবা আমার ভাগ্য খারাপ, আমি ভুল করেছি। কি ভুল করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনি কিসের ভুল? করছে, বাবা আমি সবচেয়ে ভুল করছি, আমার ছেলে পেলে বেশি শিক্ষিত বানে। যারা মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, এরা বৃদ্ধা মা এবং বৃদ্ধ পিতাকে কোলত করে নিয়ে পায়খানা সাফ করে। আর একটু লেখাপড়া শিখলি, বাপ অসুখে পড়ে আছে, ও নাকত কাপড় দিয়ে কয়, মা আব্বা ক্যাঙ্কা। তারপরে লেখাপড়া শিখিছে দেখে আর বাপের গাও হাত দেওয়া হবে না। কথা কন না গা? আমাকে অবস্থা হয়ে গেছে। তাই আমরা মনে করছি খালি কোরআন শুনলেই বোধহয় মুক্তি পাবো। না, কোরআন শুনলেই মুক্তি পাওয়া যাবে না, কোরআন কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই। এখানে নামাজ আছে, ইকরাউস সালাত, নামাজ পড়ো। আর আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকাশ পাতাল কম্বারা, আল্লাহর একটা হুকুম বাংলাদেশে নাই। এই কথাগুলো বললি মানুষ মনে করে হুজুর আবার রাজনীতি করছে, মাথা মারিচ্ছে। কি ক্ষতি করল আমরা কই যে সুদ হারাম কর, পর্দা ফরজ কর, জেনা বন্ধ কর, ঘুষ বন্ধ কর, দুর্নীতি বন্ধ কর, সিন্ডিকেট বন্ধ কর, কারেন্টের বিল 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 সেই দাম, 400 জমি বেচো, 500 কর্থ। গরিব মানুষের কারেন্টের বিল 1 মাসের বেতন না দিলি ওই কাটে দিচ্ছে। আর ঢাকার কয়েকটা দুর্নীতিবাজ আছে, ঋণ খেলাপি, 1.5 কোটি টাকা পর্যন্ত কারেন্টের বিল বাকি পড়েছে। কয় বছর হলে, কয় মাস হলে ওর কাছে যা চাওয়ার সুযোগ পাচ্ছে না। মনে হচ্ছে ওর বাপের কারেন্ট পুরিচ্ছে ওটি। ঋণ খেলাপি থাকলে নমিনি বলে বাতিল, অথচ 1700 কোটি টাকা ঋণ খেলাপি তাকে আবার নমিনি দিয়ে থুচ্ছে। কি কথা রে? তাহলে বোঝা যাচ্ছে 22 সালেও নামাজ হবি। কতক্ষণ দেখা আল্লাহ রে আল্লাহ, কি দুনিয়া! এই দুনিয়া সৃষ্টি করলো আল্লাহ মানুষের শান্তির জন্যে। আমি পুরো কোরআন এবং হাদিস কিছুটা পরে বুঝে পারছি যে আল্লাহর এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য 2টি, নবী সৃষ্টি করার উদ্দেশ্য 2টি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য 2টি, যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এইগুলি নাজিল করার উদ্দেশ্য হলো 2টি। আর মানুষের জীবনের উদ্দেশ্য হলো 2টি। আল্লাহর কি কি 2টি, মানুষের কি কি 2টি, এটাই পাশাপাশি আলোচনা করতে হবে। আগে আল্লাহটা বলি আমি কতক্ষণ। আল্লাহটা হলো, আল্লাহ বলছেন যে ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার কথা? কোরআন শরীফে আছে না নাই? এই আয়াত আছে। এটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বের বক্তব্য, আল্লাহর জবানের যখন আল্লাহ আল্লাহ বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। আল্লাহু আকবার কোন। আমি পৃথিবীতে কি সৃষ্টি করব? খলিফা। কেসি ফিতি আলা, কেসি ফিতি আলা খলিফা? ওই হাসান টেলার্স, ওই বর্ষা টেলার্স, ওই উজ্জ্বল টেলার্স, কেসি আর ফিতে থাকলেই তাই খলিফা। ওই খলিফা নয়, দেশ শাসন করার খলিফা। হযরত আবু বকর কি ছিলেন? উমর ফারুক, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা ছিলেন খলিফা। এনারা কি পীরের খলিফা?
এনারা কি নবীর খলিফা? এনারা হলেন আল্লাহর খলিফা। আল্লাহর আইন দিয়া রাজত্ব চালিয়েছেন, সেই জন্য ওনারা হয়েছেন খলিফা। তাহলে আল্লাহর মূলত উদ্দেশ্য নবী প্রেরণ, দুনিয়া সৃষ্টি, কোরআন নাজিল, মানুষ সৃষ্টি। উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা। প্রত্যেকটা নবী রাসূলকে সহিফা দিয়া, কোরআন দিয়া খেলাফত দিয়েছেন। মানে তুমি দুনিয়ায় গিয়া রাজত্ব কায়েম করে, আমি যে সহিফা দিছি, কিতাব দিছি, কিতাবের আইন দিয়ে তুমি দেশ চালাবে। সুদ, ঘুষ, চুরি, জানা, ব্যভিচার সব মিটে যাবে। মানুষ কোনো হানাহানি করবে না, অন্যায় হবে না, দুনিয়া শান্তিতে পরিণত হবে। এই করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠালেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে। কার? জোরে বলেন কার? আমরা 5 বছর পর পর এই বাংলাদেশে নয়, সেই ব্রিটিশের সময় তখন মাথায় হাত দিয়ে ভোট হচ্ছে, সোয়া ভোট। একবারে 4-5 জন তারা বসে আছে চেয়ারম্যান। ওই সময় অবদের সময় তখন ব্যালট ছিল না, কোনো রকমের যন্ত্র ছিল না, লেখাপড়া নাই, মানে অবধ মানুষ। ওই সময় কছে যে কোনো ব্যালট ট্যালট নাই, পুলিং নাই, এজেন্ট নাই, একে জনগণ তালিকা করে নিয়েছে বাড়ির থেকে, ডাকিচ্ছে আশরাফুল ইসলাম, আপনি কাক ভোট দেবেন, তার মাথা হাত দেন। দরজা দিয়ে ঢুকিয়া 6 জন বসে আছে চেয়ারম্যান, সাহস করে একজনের মাথায় হাত দিলে ওই পুলিং প্রিজাইডিং কানুঙ্গ কবি, তাহলে একই ভোট দিল। তাহলে তোমার নাম আশরাফুল, ভোট দিলে লইমুদ্দিন, ওটি লিখেছিল। আচ্ছা, ওই সময় এই বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ওই গরিবের হিম্মত বেশি ছিল। বাপরে, 6 জনের সামনে একজনের মাথায় হাত দেওয়া মানে কি তুরুমুরু সাহস লয়। এখন ওই হাত দেওয়ার ভোট খেসক নাই জানেন, টাকা খায় দেখে। এখন টাকা 5 জনের থেকে খায়, একজন মাথায় হাত দেয়, ওকে ঘরতি পিঠে মেরে ফেলে দিবে। হ্যাঁ, তাহলে এখনকার সে তখনকার মানুষ সৎ ছিল, লেখাপড়া কম হোক, ওই জন্য ওরা আল্লাহর জান্নাতে যাবে। ওরা খেলাফত কায়েমের জন্য যে লোক মাথা হাত দিয়ে ভোট দিয়েছে, তখন ইউনিয়নের যে চেয়ারম্যান হতে ব্রিটিশ আমলে, তার নাম ছিল প্রেসিডেন্ট। আমার নানা এম সাবের আলী তালুকদার, আমার নানা 700 বিঘা জমির গারস্থ, তাই নির্বাচনীকে মাথা হাত দিয়ে ভোট পাচ্ছিল। আমার আব্বারা ভোট দিয়েছে ব্রিটিশ আমলে, তখন কত প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের পদ এখন গেছে ঢাকাত। তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট, সেই পদ গেছে ঢাকাত। ওর আবার যোগ্যতা কতই হবে, কথা কোনেরা, ওর যোগ্যতা কি হবে? সেই দিন তো দেশ ভালো হচ্ছে না। তা যখন প্রেসিডেন্ট বানাছে তখন মাথা হাত দেয়া বানাছে, তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাছে তাদের কত হিম্মত। আর এখন 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার, হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, অন্ধকারের মধ্যে যাবি, কিরমান কাতেবিন আর আল্লাহ দেখবি, তাছাড়া কেউ দেখবে না। এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে, আবার জিলাপি খাচ্ছে। 4টা পর্যন্ত করছে যে এখনো কালি ভরায়নি চাষা, এখন ওই খাবি আরো ½ কেজি। একটা গরুর দাম 1.5 লাখ, একটা খাসির দাম 20,000, ভেড়ার দাম 3,000। আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে। মখলুকাত আশরাফুল ও যাই লাইনার বানাচ্ছে, পেস্টন বানাচ্ছে, রিং বানাচ্ছে, নজেল বানাচ্ছে, প্লাঞ্জার বানাচ্ছে, ইয়ার কুলার বানাচ্ছে, এসি বানাচ্ছে, কত যন্ত্রাংশ বানাচ্ছে। তখনকার মানুষ এগুলো বানাবেরই পারেনি। তখন আসছিল পাথরে পাথরে ঘর্ষণ দেওয়া আগুন তৈরি করছে। তারপরে আসলো ম্যাচ লাইট, সেটার থেকে এলো গ্যাস লাইট, সেটার থেকে এলো জিয়া সলাই। কথা কর, তাহলে মানুষের জ্ঞান বাড়লো, চরিত্রের দিক দিয়ে অধপতন ঘটলো, জুব্বা বাড়লো, কিন্তু ইসলামের বিরোধিতাও বাড়লো। জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইলের খালু, কিন্তু যত শয়তানি আছে ওর মধ্যে।
আগাবেলে এক কথা, পাঁচাবেলে আর এক কথা। হ্যাঁ, কতক্ষণ টাকা এখানে যারা আছেন তারা ভালো। কতক্ষণ টাকা? তাহলে বলেন এইগুলি কোনো বেদির কথা বলিচ্ছি। ডাক্তারের কাছে যখন কোনো রুগী যায়, ওই রুগীকে কয় ভাই আপনার কি সমস্যা, তখন প্রেশার মাপে করছে সমস্যা স্যার আমার মাথা ধরে 10টার থেকে, বিকেলবেলা পেট কুন করে, রাত্রে এত কোমরের ব্যথা আমার শুয়ে থাকার বুদ্ধি নেই, আর কি বুকের উপর শীষ ওঠে 11টার পর থেকে, আর কি মাঝে মধ্যে জ্বর হয়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ভুটভাট করে, আর পায়ের রক টেনে ধরে, এইরকম করতে 10-12টা রোগের কথা কষে। কোয়ার পর ডাক্তার প্রেশার মাপে এক্সরে দিয়েছে, এমআরআই দিয়েছে, রক্ত প্রস্রাবগুলো পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর 10,000 চলে গেছে খরচ। এখন ডাক্তার রিপোর্ট নিয়ে বিকেল 5টার পর ওষুধ লিখতেছে। তখন ওই রুগী আবার মনে হচ্ছে আরো 2টা ব্যারামের কথা কইনি, কথা কনে মারে। স্ত্রী ফোন করে কছে যে তুমি তো গেছো সিদ্দিকের বাপ, যে তোমারও তো অমুক অমুক হয়, ওটা কছ কোথে কইনি রে, কোথে তাহলে ওষুধ লাগার সময় তুমি কবে। তাহলে একটা রুগী ডাক্তারের কাছে যখন যায় তখন মোট যত বেদি আছে সব কয় ফেলে দেয়, কতক্ষণ। কিন্তু মসজিদে আপনি 70 বছরে নামাজ পড়লেন, সবাত আপনি 40 বছরে ওয়াজ শুনলেন, একটা লোক কোনোদিন দাঁড়িয়ে করলো না হুজুর আমার বাড়ির 10 জন মানুষ, খালি আমি আর সোলের মাও নামাজ পড়ে, এক বেটা পড়ে না, বইয়েরা পর্দার থাকে না, আমি সুদে করে কিস্তির টাকা লিছি, আর এই বাড়ির খালি ঝগড়া, কেউ কাউকে সালাম দেয় না, এত অশান্তি মনে কচুর সাথে গলার দিয়ে মরি। আচ্ছা কোনোদিন কেউ কি কছেন কোনো সবাদ মসজিদ কোনোদিন কছেন হুজুর রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে হাসরের ময়দানে, 72 দল জাহান্নামত যাবি, এক দল জান্নাতত যাবি, সেই দলত থাকার কি বুদ্ধি। ইমাম সাহেব একটা লোক কছেন মোতাল্লি মুক্তাদির মধ্যে থেকে, মসজিদের কেশিয়ারের থেকে, যত কোষাধ্যক্ষ আর যত নেতা আছে জুম্মার, একটা লোক কন্ত কছেন কোনোদিন ইমাম সাহেব যে দল জান্নাতত যাবি ওই দলত থাকার কি বুদ্ধি। এটা আগামীকাল আগামী শুক্রবারে বলা লাগবে, যদি না বলতে পারেন আপনার ইমামতি নট। কছেন হ্যাঁ, তাহলে আসল কামই করেননি। আমাকে মানে বক্তৃতা কেউ করছে উত্তরবঙ্গের আলোড়ন, কেউ করছে আন্তর্জাতিক, কেউ করছে সেই, কেউ করছে আকর্ষণ, এগুলা কয়া মিশে বক্তাক পাম দিচ্ছে। আর নেতারা আলে তো ওরে খুশি, খালি মনে মনে করছে প্রধান অতিথি আলি না হলে 10,000 টাকা, বিশেষ অতিথি আলি না 3,000 টাকা, কতক্ষণ টাকা। আমরা 48 বছর পড়ছি, আমার বক্তৃতার বয়স। এই যে বক্তৃতা করি কোনো সবার দাওয়াত দিয়ে আচ্ছা ডেট পায় না, বুঝছেন। তা আমি কই ভাই ডেট নাই, তাহলে এক কাজ করো তুমি আমাকে ওই সবার প্রধান অতিথি বানাও, কথা কন এরা, তুমি ওই সবারই প্রধান অতিথি আমাকে বানাও, আমি তোমার সবার যা 10 মিনিট বক্তৃতা করে 5,000 টাকা দিয়ে আসবো। তখন কোথায় আপনার প্রধান অতিথি বানান যাবে, কে অসুবিধা কি, তুই দেখ প্রধান অতিথি বানাবো, ওর মুখ দাঁড়িয়ে নেই, ও 6 মাসের মধ্যে 1 মাস উজু করে।